কি সাংঘাতিক গরম পড়েছে বলুন। এই গরমে কোনো কিছু যেন ঠিকমতো মুখে রুচছে না, তার বদলে মন প্রাণ জুড়ে জায়গা দখল করে বসে আছে শুধুই পান্তা ভাত। হ্যাঁ, বিশেষত গরমে বাঙালির আবেগ পান্তা ভাত। সকালের ভাতে জল ঢেলে হোক কিংবা আগের দিন রাতের ভাতে জল ঢেলে রেখে হোক, এই গরমে পান্তা ভাতের সঙ্গে একটু ঝালঝাল করে মাখা আলুর চোখা, ডালের বড়া অথবা নিদেন পক্ষে একটা কাঁচা পেঁয়াজ আর একটা ঝাল কাঁচা লঙ্কা। উফ, দেখুন আজকে আপনাদের এই পান্তা ভাতের গল্প বলতে বলতেই যেন আমার নিজেরই জিভে জল চলে আসছে। আসলে পান্তা ভাত শুধু যে মাত্র পেট ভরানোর খাবার তা কিন্তু নয়, বরং পান্তা ভাত হলো বাঙালির শিকড়ের টান। আর তা না হলে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবন স্মৃতিতে লিখে গিয়েছেন তার নাকি চিংড়ি মাছের চচ্চড়ি, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত ছিল সব থেকে পছন্দের খাবার। তাই এই তীব্র গরমে সস্তায় পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম খাবার পান্তা ভাত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ওয়ারেন হেস্টিংস, হালের অনুষ্কা শর্মা থেকে শুরু করে তাবড় তাবড় সেলিব্রিটি, বর্তমানে সকলেরই চোখের আরাম, প্রাণের শান্তি পান্তা ভাত। কিন্তু জানেন, এই পান্তা ভাতকে একসময় মানুষ গরিবের খাবার বলে অবশ্রদ্ধা করলেও এই পান্তা ভাতই কিন্তু আজ বাঙালির অন্যতম ঐতিহ্যের গর্ব। লক্ষ্য করে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় বহু তারকাই কিন্তু আজকাল ভাইরাল হয় রেস্তোরাঁয় পান্তা ভাত খেতে গিয়ে। কিন্তু কখনো মনে হয়েছে আপনার, এই যে বাঙালির এত পান্তা প্রেম, এই প্রেমের উদ্ভব ঠিক কোথা থেকে শুরু হয়েছিল? কখনো মনে হয়েছে পান্তা ভাতের ইতিহাসটাই বা কি? তাহলে আসুন এই তীব্র গরমে আল্টিমেট মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা শুনে নিই পান্তা ভাতের ইতিহাস। বর্তমানে গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হলে আমরা পান্তা ভাতকে বেছে নিই, কিন্তু আমাদের বাঙালির চাষি ভাই থেকে শুরু করে বহু খেটে খাওয়া মানুষের কাছে শীত, গ্রীষ্ম, বর্ষা, সকালের জল খাবার কিংবা দুপুরের খাবার বলতে পান্তা ভাতই ভরসা। এই পান্তা ভাতের যে জল আমরা তৃপ্তির সঙ্গে চুমুক দিয়ে খাই, সেই তরল অংশকে কি বলে জানেন? আমানি। হ্যাঁ, অনেকে আবার ভাত না খেলেও এই আমানি খেতে খুব পছন্দ করেন। তার জন্য পান্তাটা অবশ্য একদিন আগে ভিজিয়ে রাখেন অনেকে। তারপর জলটা যখন একটু টকটক খেতে হয়, তখন সেটাকে গ্লাসে ছেঁকে নিয়ে নুন লেবু দিয়ে খান। অনেকে মনে করেন এতে নাকি পেট ঠান্ডাও হয়। একই সঙ্গে পান্তা ভাতের সঙ্গে যে জল থাকে তাকে বলা হয় কাঞ্জি। এই পান্তা ভাতের উল্লেখ রয়েছে চণ্ডী মঙ্গলেও। ব্যাধ পত্নী গর্ভবতী নিদয়ের গরম ভাত ছেড়ে আমানি, কাঞ্জি এইসব খেতে ভালো লেগেছিল। ইতিহাস বলছে মানুষের খাবারের থালায় এই পান্তা ভাত জায়গা করে নিয়েছে আনুমানিক প্রায় 5000 বছর আগে। তাই পান্তা ভাতের পথ চলা আজকের নয়। রামায়ণের মুনি ঋষিরাও পান্তা ভাতকে তাদের জীবনের অন্যতম পুষ্টিকর খাবার বানিয়ে তুলেছিলেন। এমনকি পান্তা ভাতের হদিশ পাওয়া যায় মুঘল আমলেও। সেই সময় মুঘলদের বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের জন্য পান্তা ভাতের ব্যবস্থা থাকতো। এছাড়াও সব থেকে উল্লেখযোগ্য বিষয়, প্রচলিত বিশ্বাস অনুসারে পুরীর প্রভু জগন্নাথ দেবও পান্তা ভাত খেতে খুব ভালোবাসেন। তাই আজও তার চরণে সুবাস পাখালা নামের পান্তা ভাতের ভোগ অর্পণ করা হয়। এছাড়াও বৈষ্ণবদের মধ্যেও রাধা কৃষ্ণকে পান্তা ভাতের ভোগ দেওয়ার নিয়ম রয়েছে। গোটা জ্যৈষ্ঠ মাস জুড়ে পান্তা ভাত, দই, চিনি, কলমি শাক ভাজা আর 2 রকমের ব্যঞ্জন সহযোগে রাধা কৃষ্ণকে যে ভোগ নিবেদন করা হয়, সেই অনুষ্ঠানটির আবার একটা গালভরা সুন্দর নামও আছে, পাকাল ভাত। তাই আজ গোটা ভারতবর্ষ জুড়ে অন্যতম হিট খাবারের মধ্যে একটা পান্তা ভাত। কোথাও এই পান্তা ভাতের নাম পৈতো ভাত, কোথাও পাজাম কাঞ্জি, আবার কোথাও এটি বিখ্যাত পাজহেদুস সাদাম নামে। আবার তৎকালীন পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশে পান্তা ভাতের সঙ্গে শুঁটকি মাছের ঝাল ঝাল ভর্তা খাওয়ারও চল রয়েছে। এছাড়া নববর্ষের উৎসবে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরে পান্তা ইলিশ খাওয়ারও চল রয়েছে। বাংলাদেশে আবার এই পান্তা ইলিশকে তাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ধরা হয়। তবে পান্তা ভাত কিন্তু যে কোনো সময় ভাতে জল ঢেলে খেয়ে ফেললেই তৈরি হয়ে যায় না। বিভিন্ন গবেষণা বলছে পান্তা ভাত খেতে হলে রীতিমতো ভাতটিকে 12 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রাখতে হবে। এই পান্তা ভাতের মধ্যে রয়েছে আয়রন, পটাশিয়াম, সোডিয়াম এবং ক্যালসিয়াম। এই তীব্র গরমের দিনে পান্তা ভাতের ঝুড়ি মেলা ভার। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের জিনিস দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসেন। কেউ আলু ভর্তা, কেউ বেগুন ভর্তা, ডাল ভর্তা, আবার অনেকে শুটকি ভর্তা দিয়ে, আবার অনেকেই আলু ভাজা, গন্ধরাজ লেবু দিয়েও এই ভাত খান। আপনারা কে কি দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।